আসসালামু আলাইকুম। এফএ টিউশনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা গত ক্লাসে উচ্চতর গণিতের 8.3 এর বেসিক ক্লাসগুলো দিয়েছিলাম, সূত্রগুলো। আজকে আমরা অনুশীলনী সমাধান করব। অনুশীলনী সমাধানের প্রথমে আছে 7 নং। 7 নং আমি 4টা অঙ্ক রেখে দিয়েছি, এগুলা করব, পাশাপাশি আরো 2-1টা করব। এখানে আছে মান নির্ণয় করো sin 7 পাই। তাহলে সমাধান ক হচ্ছে sin 7 পাই। এখন এখানে যদি আমরা মানটা বের করি, sin 7 গুণন পায়ের মান হচ্ছে 180। 7 এর যদি আমরা 180 দ্বারা এখানে গুণ করি তাহলে কত হচ্ছে, ক্যালকুলেটরটা দিয়ে দেখি। 7 গুণন 180 আমার আসছে 1260। আমি যদি এখানে একটু লিখি 1260, এটা আমি ভাগ দিব কত দ্বারা, ভাগ 90 14। তাহলে এটা লেখা যায় 14 গুণন π/2। π/2 মানে 90 ডিগ্রি। এই যে এখানে যে চতুর্ভুজটা আছে, প্রত্যেকটা কোণের মান আমরা জানি কত ডিগ্রি, 90। এখানে একটা সূত্র ছিল, যে সূত্রটা হচ্ছে এরকম, 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা। এই 90 ডিগ্রি হচ্ছে এটা। এখন যেহেতু 1260 এর সাথে মিলে গেছে, তাই এখানে প্লাস মাইনাস থিটা, তুমি প্লাসও দিতে পারো মাইনাসও দিতে পারো। আমরা যদি কি দেই, -0 ডিগ্রি দেই, তাহলে আমরা সূত্রটা কি জানি, π/2 এর সাথে যদি জোড় সংখ্যা গুণ থাকে তাহলে যা আছে তাই হবে। তাহলে π/2 এর সাথে 14 অবশ্যই জোড় সংখ্যা, তাহলে সাইন যা ছিল সাইনই থাকবে। এখন 14 বার গুণে মাইনাস থাকলে ওই চতুর্ভাগে থাকে, আর প্লাস হলে পরের চতুর্ভাগে যায়। 14 বার হচ্ছে, তাহলে কত দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তার মানে দ্বিতীয় চতুর্ভাগে আছে। দ্বিতীয় চতুর্ভাগে সাইন প্লাস, তাহলে এটা আমার সব বেনিশ হয়ে যাবে। এখন থাকবে কত ডিগ্রি, 0 ডিগ্রি। সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0। এটাই আমার আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা পরের অঙ্কটা দেখি। cos 11 π/2। এখন আমরা কি করব, 11 কে 180 দ্বারা গুণ করে 2 দ্বারা ভাগ করব। 11 গুণ 180 ভাগ হচ্ছে 2, তার মানে 990। এখানে আমার মোট আসছে 990। এটারে 90 দ্বারা ভাগ করলে আসে, 90 দ্বারা ভাগ করলে আসে কত, 11, মানে মিলে গেছে। তাহলে এটা আমরা লিখতে পারি cos 11 গুণন π/2। এখন আমি +0 দিতে পারি, মাইনাসও দিতে পারি। যদি +0 ডিগ্রি দেই, তাহলে এখন কি হয়েছে, 11 π/2 এর সাথে বিজোড় সংখ্যা গুণ আছে, তাহলে cos হয়ে যাবে কি, sin। এখন 11 বার ঘুরে প্লাস, তাহলে যদি আমরা দেখি, তার মানে 12 নম্বর ঘরে আছে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 নম্বর এই ঘরে, চতুর্থ চতুর্ভাগে সাইন কি, মাইনাস, তাহলে -0 ডিগ্রি। তাহলে সাইন 0 ডিগ্রি মান 0, তাহলে 0 -0 যা +0 তা, তাহলে এটার মান কত আবার 0। এখন আমরা পরের অঙ্কটা দেখি। cot 11 পাই। তাহলে এটাকে আমরা কি লিখবো, cot 11 180 দ্বারা গুণ ভাগ 2। 11 গুণ 180 ভাগ 2, 990 দিলে, তাহলে 990 এর ভাগ 90, তার মানে 11ই আসে। তাহলে 11 আসলে কত হবে, 22 গুণন π/2। দুইটা যদি এটা ওই করি, আমি ভাগ করি, 11ই থাকে, প্লাস আমি দিলাম কত ডিগ্রি, 0 ডিগ্রি। যেহেতু π/2 এর সাথে জোড় সংখ্যা 22 গুণ আছে, তাহলে cot কি থাকবে, cotই থাকবে। আর এখানে কত, 22 বার ঘুরে আরো 0, তাহলে আমি দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। এখানে এসে বসে তৃতীয় চতুর্ভাগে cot প্লাস, তাহলে cot 0 ডিগ্রি। cot 0 ডিগ্রি মান কত, cot 0 ডিগ্রি মানটা নিশ্চয়ই মনে আছে, cot 0। তাহলে দেখি 1/10 0 ডিগ্রি।
cot 0 ডিগ্রি মান অসংজ্ঞায়িত। cot যদি এরকম হয় তাহলে cot হচ্ছে cos 0 ডিগ্রি বাই কত sin 0 ডিগ্রি। তাহলে cos 0 ডিগ্রি মান হচ্ছে কত 1 sin 0। তাহলে 0 দ্বারা ভাগ করলে সেটা কি হয় অসংজ্ঞায়িত। তাহলে এই অঙ্কের আনসার হচ্ছে অসংজ্ঞায়িত। এখন আমরা পরের অঙ্কটা দেখি। গ নাম্বার হচ্ছে 10 -23 পাই বাই 6। আমরা গত বেসিক ক্লাসে বলেছিলাম যে 10 এখানে মাইনাস থাকলে এখানে মাইনাসটা এসে পড়বে, তাহলে হচ্ছে -10 23 পাই বাই 6। এখন আমরা কি করব, 23 কে 180 দ্বারা গুণ করব, ভাগ করব 6 দ্বারা। তাহলে 23 গুণ 180 ভাগ হচ্ছে 6, 690 আসে আমার। এখানে যদি আমি 690 আমি ভাগ করব কত দ্বারা 90 দ্বারা। 690 ভাগ 90 তার মানে আমার এরকম আসে 7.66। তার মানে আমি এটা লিখতে পারি -10 7 গুণন পাই বাই 2। তাহলে এটা 90 আর 7 নং কত হচ্ছে 63। তাহলে এখানে যদি আমি লিখি 63, তার মানে আমি কম লিখেছি কত 60 ডিগ্রি। এখানে আমার যোগ করতে হবে 60 এভাবে লেখা যায় পাই বাই 3। আশা করি তোমরা ভাঙানোটা বুঝতে পেরেছো। 23 কে 180 দ্বারা গুণ করে 6 দ্বারা ভাগ করে আসছে আমার 690 কে আমি 90 দ্বারা ভাগ করলে 7.66। তাহলে 7 গুণন পাই বাই 2 মানে 90, 7 নং 63, 630। এখন আমি কম লিখেছি কত 60। এখন যদি 60 ডিগ্রি লেখা যায় পাই বাই 3। এখন 7 যেহেতু বিজোড় সংখ্যা তাহলে 10 হয়ে যাবে কি cot, 10 হয়ে যাবে cot 7 বার ঘুরে প্লাস, তার মানে 8 নাম্বার ঘরে 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8। 8 হচ্ছে চতুর্থ চতুর্ভাগে আমরা কি জানি cos এবং sec হচ্ছে প্লাস, কিন্তু এখানে আছে কি cot। তাহলে cot মাইনাস এই মাইনাস এবং এই মাইনাস এটা কি হয়ে গেল প্লাস হয়ে গেল। তাহলে প্লাস পাই বাই কত 3। তাহলে cot পাই বাই 3 মানে cot 60 ডিগ্রির মান কত, cot 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3। এটাই হচ্ছে আমার এই অঙ্কের আনসার। এখন আমরা পরের অঙ্কটা দেখব। দেখি এখানে আছে cosec 19 পাই ডিভাইডেড বাই 3। তাহলে আমরা কি করব, 19 কে 180 দ্বারা গুণ দিব। 19 গুণ 180 ভাগ হচ্ছে কত 3, তার মানে 1140। একে ভাগ দিব আমরা 90 দ্বারা 12.66। তাহলে আমরা লিখব cosec 12 গুণন পাই বাই 2। তাহলে 12 কে 90 দ্বারা গুণ দিলে কত হয় 12 গুণন 90 1080। এখানে যদি আমি 1080 লিখি, বিয়োগ করলে 0, 14 থেকে 8 গেলে 6, 60 ডিগ্রি কম লিখেছি। তাহলে এখানে লিখতে হবে পাই বাই 3। এখন যেহেতু 12 পাই বাই 2 এর সাথে জোড় সংখ্যা আছে, তাহলে কোসেক কি থাকবে, কোসেক আর 12 বার ঘুরে প্লাস, তার মানে 13 নম্বর ঘরে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। 13 হচ্ছে প্রথম চতুর্ভাগে প্লাস, তাহলে পাই বাই 3। কোসেক পাই বাই 3 মানে 60। কোসেক 60 ডিগ্রি মান কার সাইনের উল্টা, তাহলে সাইন যদি √3/2 হয় তাহলে 2/√3। এটাই হচ্ছে আমার এই অঙ্কের আনসার। এখন আমরা পরেরটা দেখি। sec মাইনাস, আমরা জানি যে sec এবং cos এর আগে মাইনাস থাকলেও সেটা কি হয়ে যায় প্লাস হয়ে যায়। তাহলে এটা প্লাস হবে sec 25 পাই ডিভাইডেড বাই 2। তাহলে 25 গুণ 180 ভাগ হচ্ছে 90। 25 গুণ 180 ভাগ নিচে 2 আছে, তাহলে 25 গুণ 180 ভাগ 2
2250 আমার এখানে কত থাকতেছে 2250 এরা 90 দ্বারা ভাগ দিলে কত হয় 25 তাহলে আমরা লিখব 25 গুণন π/2 এটার সাথে মিলে গেল তাহলে আমরা কি দিই প্লাস দিই এখন 25 যেহেতু আছে তাহলে sec হয়ে যাবে কি sec হয়ে যাবে cosec cosec আর 25 বার ঘুরে প্লাস 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 প্লাস তাহলে 26 দ্বিতীয় চতুর্ভাগে দ্বিতীয়টা cosec কি প্লাস 0 ডিগ্রি তাহলে cosec 0 ডিগ্রি মান কত sin 0 ডিগ্রি মান হচ্ছে 0 তাহলে cosec 0 ডিগ্রি মান কত cosec 0 ডিগ্রি মান হচ্ছে 0 এটাই আমার आंसर মান হচ্ছে অসংজ্ঞায়িত আমরা এখানে চ পর্যন্ত অঙ্ক করেছি আর দুইটা অঙ্ক আছে 6 এবং বর্গীয় আশা করি এই অঙ্কগুলো একই রকম তোমরা একটু প্র্যাকটিস করলে অঙ্কগুলো পারবে আমি এই অঙ্কটা আবার বুঝিয়ে দিচ্ছি এখানে sec -25π/2 sec এর আগে মাইনাস থাকলে সেটা প্লাস হয়ে যায় তাহলে প্লাস লিখলাম 25 গুণন 180/2 এটা আসছে 2200 কত 50 2250 এ 90 দ্বারা ভাগ করলে 25 আসে তাহলে 25 গুণন π/2 যেহেতু মিলে গেছে তাহলে আমার সূত্র আছে 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা এখন প্লাস 0 ডিগ্রি দিলাম তাহলে 25 যেহেতু বিজোড় কোসেক sec থাকলে কি হয়ে যাবে কোসেক আর কোসেক এটা 25 বার ঘুরে দেওয়া গেছে দেখা গেছে যে সে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত দ্বিতীয় চতুর্ভাগে sin আর কোসেক প্লাস তাই কোসেক 0 ডিগ্রি কোসেক 0 ডিগ্রির মান অসংজ্ঞায়িত আজ এ পর্যন্ত পরবর্তীতে অন্য একটা